একজন প্রতিষ্ঠাতা প্রেসিডেন্ট আর হলো বর্তমান প্রেসিডেন্ট। আজকে আসলে 4টা থেকে সোয়া 4টার দিকে আমি আমার অফিস প্রেসিডেন্টের রুমে দোতলায় বসা ছিলাম অফিসে। তো হঠাৎ অতর্কিতভাবে নাহিদ ছাত্রদলের যে সভাপতি, তার নেতৃত্বে প্রায় 30 থেকে 40 জন ছেলেমেয়ে হঠাৎ করে আমার রুমের ভিতরে ঢোকার চেষ্টা করছে। 10-20 জন ঢুকে গেছে একেবারে। ঢোকার পরে কোনো কথাবার্তা নেই, কিছু নেই। তো রুমে ছিল মামুন, ছিল এক জুনিয়র আমার, ওরে নির্মমভাবে মারপিট শুরু করে দিল। তো ওরে নির্মমভাবে মারপিট করতেছে, রক্তাক্ত আর আমার টেবিলের কাজ যা আছে সব ভেঙে গেছে। তো ভাঙার পরে আমার উপর অ্যাটাক করতে চাইছে। অ্যাটাক করতে যাওয়ার পর তাদের মধ্যে কয়েকটা ছেলে আমার পূর্ব পরিচিত ছিল, তাদের আমার মামলা মোকদ্দমার আসামি ছিল। আমার এখানে দীর্ঘদিন তারা হাজিরা দিছিল, যেই কারণে তারা আমার ব্যারিকেড দিচ্ছে। ব্যারিকেড দিয়ে মানে আমার উপরে যাতে হাত না দিতে পারে, এবং তারা আমাকে সরায় এক পাশে রেখে দিচ্ছে। কিন্তু আমার রুম রক্ষা পায় না, আমার আইনজীবী রক্ষা পায় না। এবার তাকে দোতলা থেকে টেনে হিসড়ে রক্তাক্ত অবস্থায় তাকে সিঁড়িতে নামানোর পথে আমার বারের সাবেক সেক্রেটারি মোহাম্মদ আলী টুটুল তাকে বাঁচানোর চেষ্টা করার পরে সে নিজেও মাথায় একটা বাড়ি খেয়েছে, রক্তাক্ত হয়েছে, হাসপাতালে গেছে। এরপরে অ্যাডভোকেট আনিস, তারপরে অ্যাডভোকেট আলামিন, মেয়ে লেডি লয়ার নাসরিন, সে ইনজিউর্ড হয়েছে। মাসুদ আমার ছোট ভাই, সে ইনজিউর্ড হয়েছে। পাশাপাশি আমার অফিসের যারা স্টাফ আছে তারা প্রত্যেকেই কম বেশি মানে ইনজিউর্ড হয়েছে মারপিট। তো আমি নিজেই কালকে থেকে কোর্টে নিরাপদ না। আমার সকল আইনজীবী যারা 500-600 আইনজীবী আছে তারা নিরাপদ না। তারা কালকে আদালত করতে পারবে কিনা তারা প্রত্যেকে আমার কাছে প্রশ্ন করেছে, স্যার আমরা কীভাবে কালকে আদালত করবো? আমরা নিজেরাই তো ইনসিকিউর, আমরা আদালতে আসবো কীভাবে? আমাদের সেই নিরাপত্তা কে দেবে? আমি মাননীয় প্রধান উপদেষ্টা আমি জানি উনি একজন প্রজ্ঞাবান ব্যক্তি, নোবেল বিজয়ী উনি, এবং যারা নেতৃত্বে আছেন আমাদের মাননীয় উপদেষ্টা মহোদয়গণ আছেন। আমি আপনাদের মাধ্যমে ওনাদের কাছে বিনীত অনুরোধ রাখবো যে অন্তত মানে এই দেশের সাধারণ মানুষ আর যারা আইন আসছে জনগণের জন্য কাজ করে আমাদের নিরাপত্তা যদি না দিতে পারেন তাহলে কিভাবে হবে? দেশ স্বাধীন হয়েছে, আপনাদের ভাষায় আমাদের ভাষায় সবার ভাষায় আমাদের স্বাধীন হয়েছে বলছি, কিন্তু এই স্বাধীন দেশে যদি এইরকম বর্বরচিত ঘটনা ঘটে, যেটা বিগত 50 বছরের ইতিহাসে নরসিংদী বারে এরকম কোনো ঘটনা ঘটে নেই। এদিকে আইনজীবী সহ আওয়ামী লীগের পক্ষরা জোরপূর্বক তুলে এনে শেখ হাসিনা সহ জোরপূর্বক মামলা প্রত্যাহারের জন্য এরা জোরপূর্বক চাপ প্রয়োগ করে এরা এই কাজটি করেছে। আমরা যখন শুনতে পেরেছি বিগত দিনে আন্দোলন সংগ্রামে আমরা যারা রাজপথে ত্যাগ শ্রম দিয়েছি, আমি